যখন থেকে জানতে পারবে যে শুধুমাত্র এক বাটি আটা ও খুব সামান্য তেলেই এত সুন্দর জলখাবার একটি তৈরি করে নেওয়া যায়, তখন থেকে সিঙ্গারা কচুরি খেতে মন চাইবে না। হ্যাঁ বন্ধুরা, খেতেও এটা খুব ভালো হয়। আটা দিয়ে তৈরি, তাই বাচ্চাদের ক্ষেত্রেও খেতে কোনো অসুবিধে নেই। এটা বানানোও খুব সহজ ও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এটা বানানোর জন্য প্রথমেই মিক্সিং বাউল একটির মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা। তোমাদের ঘরে থাকা যে কোনো বাটি দিয়েই উপকরণগুলো মেপে নিতে পারবে। সেই বাটিরই অর্ধেক বাটি দিয়ে দিচ্ছি সুজি দেওয়া এগুলো খেতে খুবই মুচমুচে হয়। তারপর দিচ্ছি 1 চামচ লবণ ও হাফ টিস্পুন আজওয়াইন। এবার দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এখন সমস্ত উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। আটাটুকু ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢেকে 5 মিনিটের জন্য একটি সাইডে রেখে দিব। এইদিকে বাউল একটির মধ্যে দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ একটি দিয়ে আলুটুকু প্রথমে ম্যাশ করে নিব। আলু ম্যাশ করার সময় খেয়াল রাখতে হবে যাতে আলুর কোনো বড় টুকরো রয়ে না যায়। আলু ম্যাশ করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা ও হাফ টিস্পুন আমচুর পাউডার। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ ধনেপাতা কুচি। যদি তোমাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকে সেই ক্ষেত্রে তোমরা 1 চামচ লেবুর রসও দিতে পারবে। এবার সমস্ত কিছু আলুর সাথে ভালো করে মাখিয়ে নিব। প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, তারপর হাতে দিয়েই ভালো করে মেখে নিয়েছি। এবার আলুর মিশ্রণ থেকে অল্প মিশ্রণ হাতে নিয়ে নাড়ুর মতো গোল করে নিব। আলুর মিশ্রণ আমরা লুচির জন্য যেভাবে লিচি কেটে নেই সেরকম নিয়েছি। একইভাবে সবগুলো আলুর বল তৈরি করে নিব। এদিকে আমাদের আটাটুকু সেট হয়ে গিয়েছে। আটার ডোটাকে আবারও একটু ডলে নিচ্ছি। তারপর আটার ডো থেকে একটু বড় আকারের লিচি কেটে নিলাম। একটু বড় আকারে লিচি কেটেছি, তাই চপিং বোর্ডের মধ্যেই বেলে নিব। একটু আটা ছিটিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশি মোটা করব না, আমরা যেভাবে রুটির জন্য বেলি সেভাবেই বেলে নিব। রুটিটি বেলে নেবার পর উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিব একটু পরিমাণে সাদা তিল। ধনেপাতা কুচি ও সাদা তিল কিন্তু অপশনাল, কিন্তু এগুলো দিলে নাস্তাটি দেখতে খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে, তাই হাতের কাছে থাকলে অবশ্যই দিবে। রুটিটা আবারও একটু বেলে দিচ্ছি যাতে ধনেপাতা কুচি ও তিলটা ভালোভাবে লেগে ধরে। এবার এরকম একটি ধার থাকা গ্লাস নিয়ে এইভাবে কাটিং করে নিব। তোমাদের ঘরে অ্যাভেলেবল একটু ধার থাকা বাটি বা গ্লাস দিয়ে এইভাবে কাটিং করে নিতে পারবে। এখানে একটি রিকোয়েস্ট করব, যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন করে ভিজিট করেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার দেওয়া নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। এক্সট্রা রুটিটুকু বের করে নিচ্ছি, পরের বার বেলার সময় সাথে দিয়ে বেলে নিব। রুটিগুলো আরেকটু বেলে পাতলা করে নিচ্ছি, কারণ গ্লাস দিয়ে কেটে নেওয়ায় এগুলোর কিনারগুলো একটু মোটা হয়ে গিয়েছে। এবার একটি লুচি হাতে নিয়ে নিচ্ছি। ধনেপাতা লাগানো সাইডটা নিচের দিকে রেখে নিব। আলুর বলটি মিডিলে রেখেছি। এবার কিনারগুলো হাত দিয়ে ভালো করে বন্ধ করে দিব। যদি প্রয়োজন হয় একটু জল দিয়েও মুখটা বন্ধ করে নিতে পারবে। এবার হাতের সাহায্যে এগুলো একটু গোল করে নিচ্ছি। এগুলো বানাতেও বেশি সময় লাগে না, যেহেতু একটি বড় রুটি বেলে গ্লাস দিয়ে এইভাবে কেটে নিয়েছি, তাই অনেকগুলো নাস্তা একসাথেই তৈরি হয়ে যায়। একইভাবে সবগুলো বানিয়ে তৈরি করে নিব। তারপর চলে যাব গ্যাসের দিকে। যেহেতু আজকের এই জলখাবারগুলো আমি অপ্পে প্যানের মধ্যে বানাবো, তাই অপ্পে প্যানটি গরম করে নেবার পর প্রত্যেকটি মোল্ডে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তাগুলো আমি কম তেলেই ফ্রাই করব, তোমরা যদি চাও ডিপ ফ্রাইও করতে পারবে। এবার প্রত্যেকটি মোল্ডের মধ্যে একটি একটি করে আটার বল দিয়ে দিব। গ্যাসের ফ্লেমটি কিন্তু এখানে মিডিয়ামই রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেহেতু অপ্পে প্যানের মাঝখানটায় বেশি হিট লাগে, তাই মাঝেরগুলো আগে ভাজা হয়ে যায়। আমি এগুলো 5-6 মিনিট একটু লাল লাল করেই ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাবার পর এগুলো প্লেট একটিতে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আটা দিয়ে তৈরি স্বাস্থ্যকর একটি জলখাবার। তোমরা এগুলো শুধু বিকেলের জলখাবার নয়, সকালের জলখাবারেও বানিয়ে নিতে পারবে। এগুলো খেতেও এত ভালো হয় যে একবার বানিয়ে খাওয়ালে ঘরের সবাই বারবার বানাতে বলবে। তাহলে আজকের মতো আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই এন্ড টেক কেয়ার।